নমস্কার বন্ধুরা, এই গরমের মধ্যে একটু আইসক্রিম না হলে কি ভালো লাগে। এখানে এক প্যাকেট গরুর দুধ কিনে নেওয়া হয়েছে। নিয়ে আসার পর দুধটাকে খুব ভালো করে জাল দেওয়া হয়েছে। জাল দিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। চিনি নিয়ে দুধের মধ্যে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এদিকে বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, 2 চামচ মতন আমি ময়দা দিয়েছি। ময়দা বাটির মধ্যে গুলিয়ে দুধের মধ্যে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি। এদিকে বাড়িতে একটা নারকেল ছিল, নারকেলটাকে কুড়িয়ে একটু কোরানো নারকেল ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডুমো করে কাটা নারকেলগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি সাইড করে রেখেছি। এদিকে একটা থালার মধ্যে 5টা কাপ নেওয়া হয়েছে, চায়ের কাপের মধ্যে নারকেল কোড়াগুলো অল্প অল্প করে দেওয়া হয়েছে, আর ডুমো কোড়া নারকেল কাটাগুলো 4-5টা করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা কাপের মধ্যে দেওয়া হয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ওই যে দুধের যে ব্যাটারটা করা হয়েছিল আইসক্রিমের, সেই প্রত্যেকটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে প্রথমে অল্প অল্প করে দেওয়া হয়েছে, দেওয়ার পরে পুরোটা ভর্তি করে দেওয়া হয়েছে। আর এই দুধটা তো এমনি খেতে তো ভীষণ মজার হয়েছিল, পুরো মালাইয়ের মতন হয়েছিল। আর তার মধ্যে আইসক্রিম করা হয়েছে, খুবই সুন্দর হয়েছিল খেতে। প্রত্যেক গ্লাসের মধ্যে এরকমভাবে চামচে করে তুলে তুলে দেওয়া হয়েছে, দিয়ে প্রত্যেক গ্লাসগুলো ভরিয়ে নেওয়া হয়েছে। ভরিয়ে নেওয়ার পর এখানে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, 6 থেকে 7 ঘন্টার মতন রেখেছিলাম। আর এদিকে আমাদের তো আইসক্রিমের কাঠি ছিল না। আইসক্রিমের কাঠির বদলে আমরা কি করেছি, নারকেল কাঠি ব্যবহার করেছি। নারকেল গাছের যে কাঠি হয় সেই কাঠিগুলো ব্যবহার করেছি। 5টা কাঠি ওর মধ্যে দিয়ে দিয়েছি কাপের মধ্যে। প্রথমে দেওয়ার পরে একটু কাঠিগুলো আর হয়ে গেছিলো। যখন ফ্রিজের মধ্যে আমি কাপগুলো ঢুকিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে, তখন একটু 3-4 ঘন্টা পর গিয়ে আমি কাঠিগুলো সোজা করে দিয়েছিলাম, একদম সোজা করে দিয়েছিলাম। সোজা করে দেওয়ার পরে সে একদম সোজা হয়েছিল নারকেল কাঠিগুলো। আর এটা চওড়া কাঠি হলে নারকেল কাঠি কাঠিগুলো পড়ে যেত না। এখানে যেহেতু সরু কাঠি তো ব্যবহার করেছিলাম। 6-7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে যখন বের করি, দারুণ খেতে হয়েছিল। আমার ছেলে বলছে, মা আর একবার বানাবে এরকমই। ভীষণ মজার খেতে হয়েছিল। দেখুন কাপগুলো কতটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। কাপগুলো কোনো রকম অসুবিধা হয়নি, কেটে বের করে নিয়েছি। প্রত্যেকটা কাপগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি সাইড করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যে বাড়িতে 1 প্যাকেট দুধ বা একটু নারকেল থাকলে ভীষণ মজার খেতে হয়। নারকেলটা দেওয়ার পরে তো দুগুণ আরও বেড়ে গেছে স্বাদ। আর নারকেল যদি না দিতে পারেন, শুধু দুধ দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ মজার খেতে হয়েছিল আইসক্রিমটা।